সন্তান আল্লাহর কাছে বাপ মার কাছে চাইবে, সন্তান চাইবে আল্লাহর কাছে বাপ মার জন্য, আসামি বানায়। আল্লাহ আমার বাপ মা এই সময়টা কেন নষ্ট করলো? ওই জায়গায় যেখানে আমাকে নামাজ শেখানো হয় নাই, আমাকে রোজা শেখানো হয় নাই, আমার অন্তরে কবরের কথা বুঝ দেওয়া হয় নাই, আখিরাতের ফিকির দেওয়া হয় নাই, এই সময়টা কেন আমার বাপ মা নষ্ট করলো? ডাকো, ডাকো আমার মাকে, যার কারণে আজ আমি বেনামাজি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান সেদিন বাপ মারকে আসামি বানায়া আল্লাহকে বলবে, মালিক আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজ আমি জাহান্নামী, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও, ডাবল। যেই সন্তান ছিল আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমি রাতকে দিন বানাইলাম, যার জন্য আমি রক্ত পানি করলাম, যার জন্য লক্ষ লক্ষ টাকা যার পিছনে ব্যয় করলাম, সকাল বিকাল টিউটর রাইখা টিচার রাইখা যার পিছনে টাকা খরচ করলাম, কিন্তু যদি তারে মুসলমানি শেখানো না হয়, আর এই ভুলের কারণে যদি আমার সন্তান জাহান্নামী হয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, মালিক আমার মারে ডাকো, বাপরে ডাকো, আমি তো শিশু ছিলাম, আমি বুঝি নাই কোন পরিবেশে আমি লেখাপড়া করব, কি শিখব, কি জানবো, আমার বাপ মারে ডাকো, আমার বাপ মারে ডাকো। সেদিন সন্তানের মামলায় বহু মা বাবা আসামি হবে। ভাইরা বন্ধুরা, জন্য বলিস, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, অসুবিধা নাই রে যুবক, কিন্তু নিয়ত করো সন্তান, আমার সন্তান যেন আগে মুসলমানি শিখে। এজন্য তার জীবনের লেখাপড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া। বলুন, মুসলমানের সন্তানের লেখাপড়া স্কুল দিয়া না মাদ্রাসা দিয়া? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। মুসলমানের সন্তানের লেখাপড়া স্কুল দিয়া নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, ঠিক না? এরপরে সিদ্ধান্ত আপনি যেটা নেন নিয়েন। সন্তানকে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, এটা 5 বছর পরে নিয়েন সিদ্ধান্ত। ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, এটাও পরে নেন। বলতেছি তো আমরা, যদি আলেম হাফেজ বানাইবার নিয়ত করেন তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না বাপ মার যে আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আমি বলি তাও যদি না করেন অসুবিধা নাই, অসুবিধা নাই, হাত জোর করে বলবো, আগে মুসলমানই শিখান, সন্তানকে মুসলমানের সন্তান বানান, আগে তার মানুষের বাচ্চা বানান। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম দিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো নবীর আদর্শের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আখিরাতের ফিকির কলিজায় নিয়ে যাওয়া। আর নতুবা ডাক্তার হবে, আখিরাত চিনবে না, 20,000 টাকার 30,000 টাকার লোভে পড়ে নরমাল ডেলিভারি কেসের রোগীকে বলবে অপারেশন লাগবে, সিজার করতে হবে, কারণ লোভ 20,000 টাকার, লাগে একটা টেস্ট, ডাক্তার দিবে 20টা টেস্ট, কারণ প্রতি টেস্টে তার পার্সেন্টেজ। আখিরাতের কোনো বুঝতার নাই, যা পায় তা খায়, উদ্দেশ্য তার দুনিয়া, কারণ তার ঠিক কলিজার মধ্যে আখিরাতের ফিকিরই দেওয়া হয় নাই, যার কারণে ওই ডাক্তার 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীরে কয় সিজার করতে হবে। সারা জীবনের জন্য সুস্থ একজন মাকে অসুস্থ বানায়। বলুন, এই ডাক্তারকে আপনি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা বলেন। ইঞ্জিনিয়ার হইছে, রড না দিয়া বাঁশ দিছে, ব্রিজ বানাইতে গিয়া রডের বদলা কি দিছে? খবর পাইছেন নি? সিলেটের মানুষ, বালাগঞ্জের মানুষ, এমন নিউজ ও পত্রিকা আসেনি না আসে না? ইঞ্জিনিয়ার বলে মানুষ মরলো তো আমার কি হইলো, আমার দরকার টাকা ছিল, রড দিলে টাকা ব্যয় হয়, এই জন্য বাঁশ ঢুকাই দিছি। রডের দাম বেশি, রডের
দাম বেশি, বাসের দাম সস্তা। এখন গাড়ি ঘোড়া লইয়া প্যাসেঞ্জার সব পইরা মরছে। হ্যাঁ, কথা আমার কি হয়েছে, আমার দরকার ছিল টাকা হয়ে গেছে। যার জীবনে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, এরাও কি মানুষ কইবেন কি ভাই? সে এত লেখাপড়া কইরাও কি হতে পারে নাই, মানুষ হতে পারে? এজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে কোরআন শিক্ষা যার আছে তারই আল্লাহ মানুষ কইছে। তারই আল্লাহ কি কইছে? কোরআন যার জীবনে আছে। এজন্য বলি, সন্তানটারে শিশুকালে কোরআন শিক্ষা করাইয়া, মক্তবে 1 ঘন্টা পড়াইয়া যদি কই না, আপনারা হুজুর আমরা তো কোরআন পড়াইতেছি, মক্তবে 1 ঘন্টা শিশু বাচ্চারে পড়াইয়া যদি কইন আমরা মুসলমানই শিখেছি, কোরআন শিখেছি, এটা বুকার রাজ্যে আছেন। 1 ঘন্টা মক্তবের হুজুরে 200 ছাত্ররে কখন পড়া দিব আর কখন নিব, বাচ্চারা কিলাকিলি গুসাগুসি আর মারামারি, ঈদের বিচার করতেই তো 1 ঘন্টা শেষ। মক্তবের হালত দেখুন না আপনারা। মক্তব কিছু কিছু জায়গা আছে, মা বাবা বাচ্চা ঘুম থেকে উঠতে জায়গা আগে ভাগে, ইডারে কি করবো, ইডার কারণে ঠিক মতো রান্ত বান্ত পারে না, ডিস্টার্ব করে, ফাটাই দে, মক্তব ফাটাই দে, কিলাকিলি যা আছে গে হুজুরের সাথে করবো। আমরা তো দেখি। এজন্য কেউ যদি কোন যে মক্তবে পড়াইতেছি আমার হক আদায় গেছি গিয়া, মা হিসাবে বাবা হিসাবে অসম্ভব, কোনো দিন হবে না, এটা কোনো দিন হবে না, আল্লাহর কাছে মাপ পাবেন না, সন্তানের মামলা থাকবেই। এজন্য বলবো 5 বৎসর পড়ান। স্কুলে 5 পর্যন্ত যেটুকু পড়াইতেন, যে সময় দিতেন, এই বাচ্চাটারে নুরানি মাদ্রাসায় এই সময়টা দেন, আলহামদুলিল্লাহ সে পুরাপুরি মুসলমানি লইয়া হাই স্কুলে ঢুকবে। বিশ্বাস না হলে পরে আমারে ফোন দিয়ে কইেন, হুজুর আপনার কথা তো দিছিলাম, কিন্তু ফুলাই তো এখন হাই স্কুলে ভর্তি দিতে পারে না, আমারে ফোন দিয়ে। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, দুনিয়াতে সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, হিন্দুর বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, খ্রিস্টানের বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় ভালোভাবে নিয়েই দুনিয়ায় আগমন করে। শুধু এমন নয়, পরিচয় শুধু তা না, মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেমন চিনে, আমার আপনার সন্তান দুনিয়ায় আসার সময় আল্লাহকে এমনই চিনে। আল্লাহু আকবার জোরে বলো। আব্দুল কাদের জিলানীর মতো ওলি আমার সন্তান, আপনার সন্তান দুনিয়াতে এই রকম আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে, কথাটা আমার নয়, কথাটা মায়ার নবীর। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানেরই বুজুর্গি নষ্ট হয়, সন্তানেরই উলায়াত নষ্ট হয়, সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান পথভ্রষ্ট হয়, এই সন্তান মদখোর হয়, গাঞ্জাখোর হয়, সন্তান হারামখোর হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হতো, দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। দুনিয়ার হায়াতের জীবনটা আল্লাহর ওলি হইয়াই সে কাটায় দিত, কিন্তু বাপমার ভুল সিদ্ধান্তের কারণে তা হয় না। ঘরের পরিবেশটা তার ঘরের পরিবেশটা দিনই পরিবেশ পায় না, এই ঘরটার মধ্যে দিনের কোনো পরিবেশ বাচ্চায় দেখে না, অথচ এই বাচ্চায় ঘরের পরিবেশটা চাইছিল আল্লাহওয়ালাদের পরিবেশ। ঘরে এই বাচ্চায় আইসা দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে, বাচ্চায় দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে, মা নাটক দেখে, সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, সিনেমা দেখে, কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো টাইম নাই, কোনো রুটিন নাই। সন্তান দেখে মা বেপরদায় চলে, বেপরদায়, এই বেপরদার বদ আসর সন্তানের দিল দেমাগে পড়ে।
সন্তান টেলিভিশনে নাচ দেখে এই নাচের বদাসর সন্তানের দিমাগে পড়ে। সন্তান ছিল মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী। আমি বাবা নষ্ট করতেছি, আমি মা তারে নষ্ট করতেছি। ঘরে তার পর্দার পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। এই অবস্থায় সন্তানের দিল দিমাগের ভিতরে গুনার আসর, বদ কাজের আসর সন্তানের দিল দিমাগের ভিতরে যায় পড়লো। এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো মা, এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো বাবা। এই সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিল মা। সন্তান পেটে থাকলেও মার আসর সন্তানের উপরে পড়ে, ঠিক কিনা জোরে বলেন? পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য ভাইরা মনে রাখবা, খেয়াল করে শুনো, কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় আসামি হবে, সন্তানের মামলায় আসামি হবে। কলিজার টুকরা সন্তান আসামি বানায় দিবে, বলবে মালিক আমি তো শিশু ছিলাম, বুঝি নাই, আমার মার কারণে বাবার কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে। সন্তানের ব্যাপারে আমরা মনে করি সন্তান বুঝে না। এর সামনে টেলিভিশন দেখলে অসুবিধা কি? সন্তান বুঝে না, তার সামনে গান শুনলে অসুবিধা কি? সন্তান তো গানের কিছু বুঝে না, টেলিভিশনের চিত্র কিছু বুঝে না। কিন্তু ভালো করে শোনো, আমার নবীর হাদিস বলে, একটা অবুঝ বাচ্চা যদিও কথা বলতে পারে না, তবুও আল্লাহ তারে চোখ নামক ভিডিও একটা রেকর্ডার দিয়েছেন, কান নামক তারে অডিও রেকর্ডার দিয়েছেন। এই বাচ্চা চোখ দিয়ে শিশুকালে যা দেখে সবকিছু চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখে, কান নামক অডিও রেকর্ডে যা কিছু শুনে সব কানের মধ্যে রেকর্ড করে রাখে। যখন যেই বয়সে সে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। এজন্যই সন্তান দেখবেন কথা বলার সময় আব্বা কয়, কে তারে আব্বা ডাক শিখাইলো, কে তারে মা ডাক শিখাইলো, কে তারে ডেডি ডাক শিখাইলো, কে তারে উম্মি ডাক শিখাইলো? কয় না, শিশুকালে তার কানের সামনে মা বেশি বেশি যায় যখন কইতো, উনি তোর আব্বা, আব্বু ডাকো, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, এই ডাকগুলি তার কানের মধ্যে শোনানো হইতো, কানের রেকর্ড হইতো। যখন সে ডাক শুরু করবে, রেকর্ড এতদিন যা করছে তখন এটাই তার মুখ দিয়ে বের হইছে। আওয়াজ দাও না, জোরে কও না। তাহলে আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব? সিদ্ধান্ত নিবে বাবা, সিদ্ধান্ত নিবে মা। আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড দেখাবো, এটাও সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। আমি যদি গান রেকর্ড করাই, বড় হলে পরে গান বাজবে। আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই, তাহলে কোরআন তেলাওয়াতই বাজবে। টেপের মধ্যে আপনি রেকর্ড করবেন গান, যদি শুনতে চান কোরআন তেলাওয়াত, কখনো টেপ তেলাওয়াত শুনাইবো? হ্যাঁ, আপনি রেকর্ড করছেন গান, কিন্তু টেপরে বলতেছেন, টেপরে তুই গান বাজবি না, এখানে অনেক হুজুর জমা, একটু দয়া করে তুই কোরআন তেলাওয়াত বাজো। টেপ আপনার কথায় শুনবে? টেপ বলবে তোর তার কয়টা ছিড়ছে, তুই আমার মধ্যে রেকর্ড করছো গান, শুনতে চাও যদি কোরআন তেলাওয়াত, কখনো তেলাওয়াত বাজবে না। রেকর্ড করার সময় ভুল করেছো, ঠিক কিনা জোরে বলো? রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। যদি তেলাওয়াত রেকর্ড করতা, এখন তেলাওয়াত বাজতাম। আপনি যদি টেপের মধ্যে তিলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি টেপ বাজান, কোরআন তেলাওয়াতই বাজবে। কারণ সে বলবে রেকর্ড যা হয়েছে তাই বাজবো, যে জায়গায় হোক। সন্তানের কলিজায় যদি কোরআন রেকর্ড করে দেন,
শিশুকালে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়, এই নাপাক জায়গায় আপনার সন্তানের কলিজা থেকে কোরআন তেলাওয়াত বাজবে, ঠিক কিনা জোরে বলেন? ওই পরিবেশও তার কোনো ক্ষতি করতে পারবে না। রেকর্ড যদি কোরআন তেলাওয়াত করেন, পরিবেশও তার তিলাওয়াত কখনো বন্ধ হবে না। এজন্য বলছি, রেকর্ডটা করার সময় সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানের কলিজায় কি রেকর্ড করব, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করব, এই সিদ্ধান্ত মা বাবা সঠিকভাবে নেওয়া লাগবে। বাইরা বন্ধুরা, জন্য বলি, নবীজি বলেছেন ছোট বাচ্চার সামনে মা বাবা গোপন মিলন, এটাও ছোট বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন। জানেন না আপনারা? এখন যদি কেউ কয় মাটি কিছে, এ ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এ কি বুঝে, এ কি বুঝে? আল্লাহ রসুল তোমার থেকে বেশি বুঝে, তুমি আমি কম বুঝি, রসুল বেশি বুঝে, ঠিক কিনা? আমার মত যতক্ষণ রসুলের মত পাই না, যখনই আমি নবীর মত পাইছি, আমার মত বাতিল, নবীর মতে মত, এর নাম উম্মত। কেউ যদি আমার বুদ্ধিরে বড় মনে করে নবীর চেয়ে, এ উম্মত হতে পারে না। দুই একজন কয় ঠিক, বাকিরা কয় বুঝি না কথা। আমার মতে মত না, নবীর মতে মত, এর নাম কি? এই যে পিছন থেকে আওয়াজ দাও আরো জোরে, মা তো, এর নাম কি? উম্মত। যুক্তি চলবে ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ এবং রসুলের কথা পাই না। যখনই আমি আমার আল্লাহ এবং রসুলের কথাকে পাইব, আমার যুক্তি বাতিল, আল্লাহর কথাই ঠিক। আমার যুক্তি বাতিল, আমার নবীর কথাই ঠিক। আমি মনে করি আমার বাচ্চা এটা অবুঝ, দুধের বাচ্চা, অসুবিধা কি? আল্লাহ রসুলে কয় বাচ্চা বুঝে না, এই কথা কইও না, আমি নবী কইতেছি, তুমি বুঝো না, বাচ্চায় বুঝে। এই চোখ দুইটা তার ভিডিও রেকর্ডার, কান দুইটা অডিও রেকর্ডার। এই দুধের বাচ্চা চোখে যা দেখবে, যদিও কথা বলতে পারে না, তুমি মনে করতেছো বুঝে না, এই চিত্রটা তার মরণ পর্যন্ত দেমাগে বসে থাকবে। এজন্য রসুল নিষেধ করেছেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া, আল্লাহরে চিন্না, এই বুজুর্গি যেন নষ্ট না হয়। এজন্য ঘরের পরিবেশটাও মুসলমানি পরিবেশ, ইসলামী পরিবেশ গড়ে তুলো। সাবধান, বাচ্চার সামনে গান বাজনা, নাটক, সিনেমা এগুলা কখনো চালায়ও না। সাবধান মা, সন্তান ফেটে লইয়া বেপরদায় যাইও না, সন্তান ফেটে লইয়া গান বাজনা শূন্য না। আব্দুল কাদের জিলানী মার ফেটে থাকতে কয় পারা হাফিজ হইছেন? 18 পারার। কয় পারার? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ গেলে মার ফেটে থাকতে 15 পারার হাফিজ। আমার বাইরা বন্ধুরা, যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলের মা সন্তানটাকে ঘরের পরিবেশে যদ্দূর বুঝাইবার, যদ্দূর শিখাইবার বাপ মার দায়িত্ব, এদ্দূর তো বুঝাবেন। ভালো করে মনে রাখবেন, ঘর হলো তার প্রথম বিদ্যালয়, সন্তানে প্রথম বিদ্যালয়, সন্তানে প্রথম মাদ্রাসা হলো তার ঘর, আর মা বাবা হলো তার প্রথম উস্তাদ। বাপ মা হলো তার জীবনের খালি উস্তাদ না, প্রথম উস্তাদ। এই ঘর হলো তার প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা, আর মা বাপ হলো তার প্রথম উস্তাদ। এজন্য এই ঘরটা সুন্দর রাখবেন, ঘরটার মধ্যে তারে দিন শিখাইবেন, কালেমা শেখান, মা সন্তানটারে বিসমিল্লাহ শিখান, সন্তানটারে ডান হাত দিয়ে খাইতে হয় শিখান, সন্তানটারে সালাম শিখান, সন্তানটারে নামাজ পড়া শিখান। মা যদি নামাজে দাঁড়ায়, সন্তান অবুঝ হলো, মার সাথে নিজে নামাজে দাঁড়ায় বলতে হয় না, ঘরের পরিবেশ সন্তান শিখে, ঠিক কিনা? মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তানকে পর্দা শিখাইতে হয় না, সন্তান অটো পর্দা শিখে যায়। যখনই দেখবে মা মাথায় কাপড় পরে, সন্তান অটো মাথায় কাপড় দিবে, ঠিক কিনা জোরে বলেন? ছোট বাচ্চাটা ওড়না মাথায় দিবে। মা বাবা নামাজ পড়ে যদি ঘরের ভিতরে, সন্তান মার সাথে বাবার সাথেও নামাজে দাঁড়ায়। এজন্য ঘরের পরিবেশ হলো তার প্রথম মাদ্রাসা, আর মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য বলি যুবক, মনে রাখো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা
সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। এইবার তারে দিন শিখাবেন, 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াবেন, আল্লাহর পরিচয় শিখাবেন। উস্তাদকে যে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বলে মা চলে আসছেন। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বালক কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ তো অবাক হয়ে গেলেন, অবাক। এ বাবা কুতুবউদ্দিন কি কইতেছো? পড়ো পড়ো পড়ো। উস্তাদও থামায় না। ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিছেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইবার উস্তাদ কই, বাবা রে, কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো, কেন এমন মজাক করলো? চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ চলে আসলেন পর্দার ভিতর থেকে, আওয়াজ দিয়ে কই, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা? ছেলে তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম পড়ছে। শুধু আলিফ লাম নয়, কোরআনের 15 পারা হিফজ শুনাইছে। মায় কই, উস্তাদজি খুদার কসম, খুদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ। তবে একদূর মনে পড়ে, আমার সন্তান কুতুবউদ্দিন যখনই দুধ পান করত, আমি মা দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বল। যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি দুধের সাথে কোরআন ঢুকে, যদি মা দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ियात खुदा ही चिदिगुर कार नदारिम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, ও আল্লাহর গোলাম, সন্তান জন্ম দেওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া বড় কঠিন। ঠিক কিনা জোরে বলেন? মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। বাবা হওয়া সহজ, আদর্শ একজন বাবা হওয়া কঠিন। এখনো মনে পড়ে, আমার আব্বা সরকারি একজন হেলথ ইন্সপেক্টর। আমার আব্বা কিন্তু আলেম নন, ভাই বেরাদর কেউ আলেম না। আমার ইমিডিয়েট আপন ভাই বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। এরপরে ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। সবাই যার যার মতো করে আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি, ধর্মীয় ফ্যামিলি। আমার আব্বা যদিও তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামা একরামকে অন্তর থেকে ভালোবাসতেন। বিশেষ করে শায়েখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার আব্বার ছিল অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত শ্রদ্ধা। এতেকাফ করেছেন সিলেটে আব্বা শায়েখে কাতিয়ার সঙ্গে। এতে করে আব্বা নিয়ত করেছেন সন্তানকে আলেম বানাবো। ও ভাইয়েরা, বন্ধুরা, এখনো মনে পড়ে যখন আমি স্কুল 3-তে পড়ি, স্কুলে পড়ি 3-তে, আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমাদের ঘরেই। আমি ওই রুম থেকে আব্বার পাশে এসে ঢুকলাম। ছোট্ট বাচ্চারা দেখবেন বাপ মারে দেখলে আইসা আস্তে করে বাবার কাছে ভিড়ে শরীরে ঘেঁষাঘেঁষি করে। আমিও যে এরকম আব্বার পাশে গেলাম। আব্বা আমাকে বলেছিলেন, বাবা এখানে একজন তোমার আব্বার বন্ধু, তোমার মুরব্বী, সালাম দিলা না? আমি তখন বলেছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আব্বা আমার সালাম নেন না। না নিয়ে বলছেন, না সালাম হবে না, এটা নেওয়া হবে না, রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা।
ওই সময় আমার সালামটা আব্বা নিলে পরে আজও ওই ঘটনা আমার মনে থাকতো না। আওয়াজ দেন না মিয়া। কিন্তু আমাকে ঘর থেকে বের করাইয়া আবার ঘরে ঢুকাইছেন সালাম দেওয়াইয়া, আজও এই ঘটনা মনে আছে, ঠিক না? বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। ঘর হলো সন্তানের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম শিক্ষক। কি শিখাইতেছো, কি দেখাইতেছো, কি তারে বুঝাইতেছো, এই বুঝানির কারণে তার বুজুর্গি থাকে না যায়, একটু খেয়াল রাখো। যদি আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই যুবক, আমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো যেমন হইয়া আইছে, কবরেও যাইবে এরকম জিলানী হইয়া।